আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো আজকে একটা কথা বলার জন্য আসছি। কথাগুলো খুব গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। নস হেলথ টিপসের যে পেজটা আছে, এই পেজের মধ্যে আমার কিছু ভিডিও, সব ধরনের ভিডিও তো আর দেওয়া পড়ে না, কিছু কিছু রোগীদের অনুমতি সাপেক্ষে কিছু ভিডিও আমি আপলোড করি। যে ভিডিওগুলো দেখে আপনারা উৎসাহিত হয়ে চিকিৎসা নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমো বা ডাইরেক্ট নাম্বারে কল দিয়ে থাকেন। তো প্রতিদিন যদি 50 থেকে 100টা কল আসে বা মেসেজ আসে, তো সবার সাথে কিন্তু আন্তরিকতার সাথেই কথা বলি এবং কি প্রত্যেকটা রোগীদের কথাগুলো খুব গুরুত্ব সহকারে আমার শুনতে হয় এবং কি খুব চেষ্টা করি যাতে প্রতিটা রোগীর সমস্যাগুলো আমি গুরুত্ব সহকারে শুনি এবং কি প্রত্যেকটা রোগীকে আমি আল্লাহর রহমতে ভালো একটা পরামর্শ দিয়ে থাকি। তো ওই ক্ষেত্রে মানে প্রতিদিন 50 থেকে 100টা মানুষের সাথে 5 মিনিট 10 মিনিট করে কথা বলতে হয়, সর্বনিম্ন 50 জন। তো সবার সাথে দেখা গেছে যে কথা বলতে গেলে অনেক সময় আমার কথা মেজাজটা একটু অন্যরকম হয়। এটা আমি আমার অনেক সময় দেখা গেছে যে ভালো না লাগার পরও আমার যদি একটু মানে রোগীর চাপ থাকে, আমি চেম্বারে বিভিন্ন ধরনের রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। তো অনেক সময় বাচ্চা রোগী আসে, অনেক সময় মহিলা রোগী আসে বা সিরিয়াস কোনো কাজে থাকি, তখন অনেক সময় মেসেজ দেয় বা হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট কল দিয়ে অনেকেই কথা বলতে চায়। তো এই ক্ষেত্রে একটু খুব দ্রুত কথা বলি আমি এবং কি অনেক সময় আমি বলি যে আমি একটু বিজি, পরে ফোন দিন। তো এই সমস্ত কথা বলার সময় অনেক সময় রোগীদের মনে হয় যে আমি একটু দাম দেখাইতেছি বা কথার গুরুত্ব দিতেছি না। আসলে এরকমটা মানে ভাববেন না, এটা হয়তো আপনাদের মনের একটা ভুল। তো আমি চেষ্টা করি প্রতিটা রোগীকেই স্যাটিসফাই করার জন্য। তো ওই ক্ষেত্রে এই কারণে আমি আজকে ছোট একটা ভিডিও করতেছি যে প্রত্যেকটা রোগী আমাকে একই ধরনের প্রশ্ন করে থাকে। এই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চিকিৎসা নিতে চান, তো এই ক্ষেত্রে আমাকে কল দিয়ে যেই প্রশ্নের উত্তরগুলো আপনারা পাবেন আমার মুখ থেকে, আমি এখনই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বিশেষ করে যে আপনাদের যে প্রশ্নগুলো থাকে, তো এই প্রশ্নগুলো আমি ছোট করে লিখে রাখছি। কিভাবে চিকিৎসা দিই, এটা কি অপারেশন লাগে না অপারেশন বাদে, আর কতদিন লাগে সুস্থ হইতে, এবং কিভাবে কি মেডিসিন দিয়ে চিকিৎসা দিই। আসলে আমি চিকিৎসা দিয়ে থাকি, আমি আজকে 9 থেকে 10 বছরের কাছাকাছি হবে। আমি নাকের পলিপাস অথবা নাকের যে আমাদের এই যে এখানে এই পাশ কপালের উপরে সাইনাসের জায়গাগুলো থাকে, এই সাইনোসাইটিসের জায়গার মধ্যে মিউকাস জমা থাকে অনেক সময়। এই মিউকাসের কারণে আমাদের মাথা ভার হয়ে থাকে, মাথা ব্যথা করে। তো এই সাইনোসাইটিসের চিকিৎসাটা দিয়ে থাকি। অনেকে দেখা গেছে যে 80%, 70% নাকের হাড় বাঁকা না, তবে সামান্য হাড় বাঁকা। হাড় বাঁকার কারণে দেখা গেছে যে দুই পাশে মাংসপিণ্ড অতিরিক্ত হাইপারট্রফি, ইনফেরিয়র টার্বিনেট বলে এটাকে, এটা বেড়ে যেয়ে আপনার নাক বন্ধ থাকে বা নিঃশ্বাস নিতে সমস্যা হয়, মাথা ভার হয়ে থাকে। এই নাকের অল্প যদি থাকে, অল্প পরিমাণে বাঁকা, তো এটা চিকিৎসা দিয়ে থাকি। আর আপনার গলার টনসিলের এবং কি পাইলসের চিকিৎসাগুলো দিয়ে থাকি। আপনার একেবারে 3 বছর বা 5 বছর থেকে শুরু করে, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এবং প্রেগনেন্ট অবস্থায়ও এই চিকিৎসাটা দিয়ে থাকি। যদি প্রেগনেন্ট অবস্থায় চিকিৎসা দেই, তাহলে আর 5 বছরের বাচ্চারা যদি চিকিৎসা দিতে পারি আর দিয়ে থাকি, তাহলে বুঝতে পারেন যে কতটা নিরাপদ আমার চিকিৎসাটা, কোনো ধরনের সাইড এফেক্ট নেই এবং কি এটা কোনো অপারেশন লাগে না। প্রথম প্রশ্ন হলো যে কি মেডিসিন দিয়ে চিকিৎসা করি, অপারেশন লাগে কিনা। তো প্রশ্নের উত্তর হলো যে কোনো অপারেশন লাগে না, কোনো কাটাকাটি লাগে না। হ্যাঁ, কাটাকাটি লাগে কখনই, মানে সার্জারি করতে হয় তখনই, যখন কোনো রোগী বিভিন্ন জায়গা থেকে এসিড দিয়ে এই জিনিসটা জোড়া লাগায় ফেলে, নাকের ভিতরে টার্বিনেট, মাংসপিণ্ড আর হলো নাকের হাড়, এই দুটা জোড়া লাগায় ফেলে, তখন আপনার এটা সার্জারি করতে হয়। তো
এটা আর মেডিসিনের সাহায্যে চিকিৎসাটা দিয়ে থাকি। অনেকে বলে যে মেডিসিনটা কি অ্যাসিড জাতীয় কিনা, না, এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা ক্রিম, যেটা আপনার এই গুগলে সার্চ দিলে পাবেন। কাশরা কার্মা নামের যে আয়ুর্বেদিক ক্রিমটা আছে, এটা মূলত ইন্ডিয়াতে তৈরি হয়। তো এটা বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে একটা পাউডার করা হয়, পাউডারের পরে এটা লিকুইড দিয়ে ওইটা মিক্স করে ক্রিম তৈরি করা হয়। এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এক্সট্রা কোনো কেমিক্যাল যুক্ত নাই বা অ্যাসিড নাই, যার কারণে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার পর কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না এবং কি কোনো ক্ষত হয় না, গা হয় না। ওইটা মেডিসিনটা লাগানোর পরে, এই ক্রিমটা লাগানোর আগে আরো 2টা মেডিসিন দিতে হয়। তো ওই দিয়ে রাখলে একটা মেডিসিন 20 মিনিট করে দিয়ে রাখি, 20 মিনিট পর আরেকটা মেডিসিন দিয়ে, আরেকটা এইভাবে দিয়ে 3টা মেডিসিন 4টা মেডিসিন নাকের মধ্যে দিয়ে আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টার মতো সময় লাগে সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে। এর মধ্যে যে মেডিসিনটা দেওয়ার কারণে আপনার 2 পাশে যে টার্পিনেট থাকে, অতিরিক্ত মাংসপিণ্ড বা পলিপাস যেটাকে বলি, নাকে বন্ধ থাকার কারণ যেটা, ওই পলিপাসটা এবং কি টার্পিনেটটা আপনার গোড়া থেকে, অর্থাৎ অতিরিক্ত যেটা আমাদের দেহের জন্য ভালো উপকার, ওইটা ছাড়া যেটা ক্ষতিকর, ওইটার মধ্যে মেডিসিনটা লাগিয়ে রাখলে এই মেডিসিনটা আপনার যেই যতটুকু অতিরিক্ত মাংসপিণ্ড ততটুকুর মধ্যে এটা লেগে গিয়ে দীর্ঘক্ষণ এটা রাখার পরে আপনার টার্পিনেট বা পলিপাসটা এটা ড্যামেজ করে দেয়, মূলত এটা গোড়া থেকে শুকিয়ে দেয়। তারপর আপনার নাকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করার পরে আমি কিছু ওষুধ খাওয়ার জন্য দিই, অ্যান্টিহিস্টামিন বা প্যারাসিটামল এই জাতীয় কিছু। 3-4 দিন ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমতে নাকে পানি দেওয়া যায় না, 5-6 দিন। এর মধ্যে আপনার 2টা পলিপাস বা টার্বিনেট এটা আস্তে 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 শুকিয়ে অটোমেটিকলি জোরে পড়ে যাবে। ওইটা অনেক সময় অনেকে লবণ পানি দিয়ে 7 দিন পরে নাক ওয়াশ করার পরে বের হয়ে যায়, অথবা অনেকের মানে 3-4 দিনের মধ্যে এটা শুকিয়ে এমনিতে নাক ঝাড়া দিলে বা সর্দি ফলালে অথবা নাকে পানি দিলে এটা জোরে পড়ে যায়। অতিরিক্ত মাংসপিণ্ডটা ওইটা ইনশাল্লাহ কমে যায় একেবারে। পরবর্তীতে সহজে হয় না, যদি অ্যালার্জি পরিমাণ বাড়তে থাকে বা ডাস্ট ধুলাবালিতে থাকা হয়, তাহলে তো টুকটাক দেখা দিবে আবার। হ্যাঁ, তো এক্ষেত্রে প্রত্যেকটা রোগী আমাদের শরীরে আসে, মেডিসিন খাওয়ার পরে আল্লাহর রহমতে এটা সেরে যায়। পরবর্তীতে যদি যেটা ডাক্তার নিষেধ করে ওইটা করার পরে যদি আবার আমরা ওই কাজই করি, তাহলে তো আবার হবে, এটাই স্বাভাবিক। তো তারপর আমি গ্যারান্টি দিয়ে দিই আল্লাহর রহমতে 10 বছরের মধ্যে যদি আবার এই সমস্যাটা দেখা দেয়, আমার সাথে যোগাযোগ করার পর আমি এটা ফ্রি চিকিৎসা আবার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা হলো 2 নম্বর প্রশ্ন আপনাদের। 3টা হলো যে কতবার আসতে হবে বা কতবার মেডিসিনটা লাগাতে হবে। ওই যে বললাম একই কথা, যে এটা সম্পূর্ণ একবার মেডিসিনটা আমরা নাকে লাগিয়ে দিই এবং কি কয়েক পদের মেডিসিন দিয়ে নাকে লাগিয়ে বসায় রাখি 2-2.5 ঘন্টার মতো। এর মধ্যেই আপনার সম্পূর্ণ চিকিৎসা শেষ, পরবর্তীতে নাকে আর কোনো ওষুধ দিতে হবে না। কারণ বাংলাদেশের মধ্যে এখন প্রচুর পরিমাণের যারা মানে টুকটাক শিখে, মানে মেডিসিন বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তারাও অনেক সময় টুকটাক কাজ শিখে অনেক জায়গাতে অ্যাসিড বিক্রি করতেছে, ওইগুলা নিয়ে পাইকারি নিয়ে ওনারা এইগুলা দিয়ে কাজ করতেছে, অথচ রোগীদের বিভিন্ন ধরনের ক্ষতি হইতেছে। অনেকের নাক জোড়া লাগাই লেতেছে, আবার অনেকের নাক ফুটো হয়ে যেতেছে, অনেকের ইনফেকশন হয়ে যেতেছে, অনেকের সামনে কমছে, একটু মাংসটা দেখা যেতেছে, ওইটা কমছে, কিন্তু ভিতরের পলিপটা কিছুই হয় নাই। এরকম অনেক রোগী আসে। তো ওই ক্ষেত্রে ওনাদের কাছে আবার অনেক সময় অনলাইনে অর্ডার করে বিভিন্ন ধরনের ড্রপ বা না কটন বার দিয়ে লাগাতে হয়, প্রতিদিন সকাল বিকাল এভাবে বিজ্ঞাপন দিতেছে। তো এগুলা সম্পূর্ণ আসলে ভুয়া। আমি এ পর্যন্ত মানে 100-এর উপরে রোগীর আমার সাথে কথা বলছে, প্রত্যেকটা রোগী বলছে যে এগুলা দিছি, কাজ হয় না। আমার চেম্বারে নিয়ে আসছে এই সমস্ত জিনিসগুলা, কোনো কাজ করে না এগুলা। তো এগুলা তো অনেকবার দিতে হয়, কিন্তু আমার চিকিৎসাটা একদিনই যথেষ্ট, মানে একবার লাগাতে হয় বা একবার মেডিসিন দেওয়ার পর এটা নির্মূল হয়ে যায় ইনশাল্লাহ। আর খরচ কেমন, অনেকে সমস্ত কথা শোনার পরে প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলে ভাই খরচটা কেমন। এখন খরচটার বিষয়টা হলো, মূলত আমরা যদি এই অপারেশন করাতে যাই, তাহলে আপনার সর্বনিম্ন যেটা, এটা মোটামুটি একটা ধারণা আর কি আপনাদেরকে বলি, 20 থেকে 25,000 টাকার মতো খরচ পড়ে, তারপরে এটা সার্জারি করা হয়। তো অপারেশনে কিন্তু এটা গ্যারান্টি নাই, এটা নেক্সট আল্লাহ দিতেও পারে, অনেকের আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেতেছে। তো এই ক্ষেত্রে আমার এটা কিন্তু গ্যারান্টি আছে, এবং কি কোনো কাটা ছিঁড়া নাই, কোনো মানে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হয় না,
একদম সম্পূর্ণ নিরাপদ একটা চিকিৎসা আমি যেটা মনে করি। তো যারা চিকিৎসা নিছে আল্লাহর রহমতে লক্ষ লক্ষ রোগী, প্রত্যেকটা রোগী সুস্থ আছে এবং চিকিৎসা নেওয়ার আগে সবার মতনই মানে খুব কনফিউশন থাকে যে আসলে কিরকম হবে, কোনো ক্ষতি হবে কিনা বা পরবর্তীতে আবার হবে কিনা। হ্যাঁ, এরকম যখন চিকিৎসা নিছে, চিকিৎসা নেওয়ার পরে প্রতিটা রোগী যখন সুস্থ হয়ে যায় তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমাকে ফোন দিয়ে বলে ভাই আমি অনেকটাই সুস্থ আছি। তো এই আর কি অবস্থা। এখন খরচটা হলো অনেক জায়গাতে 2000 টাকা 1500 টাকা দিয়ে চিকিৎসা করে। তো এগুলা অ্যাসিড জাতীয় চিকিৎসা আমি যতটুকু মনে করি, কারণ একটা ভালো চিকিৎসা দিতে গেলে আপনার ভালো মেডিসিন ব্যবহার করতে হয়। 2000 টাকা দিয়ে চিকিৎসা অনেকে করায়, তো আমি কিন্তু আমার ফ্রি চিকিৎসাও দিই আল্লাহর রহমতে। মাদ্রাসার হুজুর ইমাম সাহেব বা মাদ্রাসার যে ছাত্রগুলো আছে ওনাদের ক্ষেত্রে অনেক সময় ফ্রি চিকিৎসা দিয়ে থাকি, অল্প টাকার মধ্যে আবার অনেক সময় চিকিৎসা দিয়ে থাকি। কমি মাদ্রাসার অনেক হুজুর আলেম ওলামা ওনাদেরকেও চিকিৎসা দিয়েছি অল্প টাকার মধ্যে। বিষয়টা হলো ভালো একটা চিকিৎসা নিতে গেলে ভালো একটা মেডিসিন দিতে হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে গ্যারান্টি সহকারে চিকিৎসা নেবেন আপনারা। একটু ভালো চিকিৎসা নিলে আমি মনে করি যে সবচাইতে বেটার হয়। আর আমার যে চিকিৎসার খরচটা এটা যদি একটু সমস্যা বাড়তে থাকে, অনেক সময় দেখা গেছে যে অনেকের নাকের হাড় বাঁকা থাকে, তো ওই ক্ষেত্রে মেডিসিন একটু চেঞ্জ করে দিতে হয়। তো অল্প টাকার মধ্যে চিকিৎসা দিয়ে মানে আমি আপনাকে বিদায় করে দিলাম, কিন্তু আপনার বাসায় গিয়ে কয়েকদিন গেলেও সুস্থ হইলেন না, তখন তো আপনার মন থেকে একটা কষ্ট আসবে। আর হয়তো আমাকে গালি দিবেন না, কিন্তু যে মন থেকে কষ্টটা আসছে যে আমি খুব আশা করে একটা চিকিৎসা নিলাম, সুস্থ হয়ে নাই, তো এটা আমার কাছে বিশেষ করে আমার কাছে খুব কষ্টদায়ক। এটা আমি পছন্দ করি না। আমি চাই প্রত্যেকটা রোগী, আল্লাহ তাআলা, আমি তো সুস্থ করার মালিক না, তবে আমি চেষ্টা করি যে আমার থেকে যারা চিকিৎসা নেয় প্রত্যেকটা রোগীকে আমি খুব সুন্দর করে সঠিক একটা চিকিৎসা দেওয়া, যাতে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার মাধ্যমে সুস্থ করে দেয়। যদি একটু খরচটা বেশি হয়, সর্বনিম্ন কি যদি মেডিসিন একটু বেশি লাগে, বিভিন্ন ধরনের মেডিসিন একটু বেশি লাগে বা সমস্যা একটু বেশি থাকে, সাইনোসাইটিসের প্রবলেম থাকে সাথে, তাহলে ওই ক্ষেত্রে আপনার 3500 থেকে 5000 টাকা এর মধ্যে খরচটা হয়। আর এর বেশিও খরচ পড়ে যদি এটা অন্য ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, এটা দেখতে হয়, দেখে তারপরে বলতে হয়, বা কিছু টেস্ট করতে হয়, টেস্টের পরে রিপোর্ট দেখে তারপরে ওইটা সিদ্ধান্ত নেওয়া হয়, ওইটার খরচ বলে দিতে হয় আর কি। তো এরকম। আর আমার চেম্বারটা হলো, অনেকের প্রশ্ন যে চেম্বার কোথায়, চেম্বারটা হলো আপনার নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা, তবে অনেকে চিনে কাঁচপুর ব্রিজের পরে মদনপুরের স্ট্যান্ড থেকে 5 মিনিট লাগবে অটো বা বাস দিয়ে আসতে। বা ঢাকার থেকে কেউ যদি আসেন তাহলে সরাসরি গুলিস্তান এসে গুলিস্তান থেকে স্বদেশ বাসে ডাইরেক্ট কেওড়ালা স্ট্যান্ড, অর্থাৎ মদনপুরের পরে কেওড়ালা স্ট্যান্ড নেমে ওইখান থেকে সিএনজি আসে, 10-15 টাকা ভাড়া নেবে। বেলপাড়া স্ট্যান্ড, এই বেলপাড়া স্ট্যান্ডে এসে আশেপাশে দোকানদার বা আশেপাশে যে কোনো মানুষকে বললেই চলবে যে আলাউদ্দিন ডাক্তারের দোকান বা এখানে নাকের চিকিৎসা বা সুমাইয়া ডেন্টাল কেয়ার, এটা চেম্বারটা কোথায়, সবাই দেখায় দিবে। অথবা আমাকে কল দিয়ে আসবেন। যারা চট্টগ্রাম থেকে আসবেন ওনাদের ক্ষেত্রে ঢাকার বাসে উঠলে আপনার কাঁচপুর ব্রিজের আগে কেওড়ালা স্ট্যান্ড নেমে সিএনজি করে বেলপাড়া স্ট্যান্ড। যারা সিলেট থেকে আসবেন গাউসিয়া নামবেন, গাউসিয়া থেকে আপনার বহস্তল আসবেন সিএনজিতে, বহস্তল থেকে নয়াপুর বাজার থেকে বেলপাড়া স্ট্যান্ড। হ্যাঁ, এইভাবে বাংলাদেশের সব দিক থেকে লোক আসলে আমাকে একটু নক দিয়ে আসবেন, কল দিয়ে আসবেন, তাহলে সবচাইতে বেটার হয়। আর সবচাইতে ভালো একটা ব্যাপার হলো যে অনেক দূর দূরান্তের রোগী আছে যারা মহিলা এবং কি প্রেগনেন্ট অবস্থায় পলিপাসের থেকে শ্বাসকষ্ট হয় বা কষ্ট পায়, তো তখন তো অপারেশন করা সম্ভব না। তো ওই ক্ষেত্রে আবার অনেক সময় দেখা গেছে যে ছোট বাচ্চা চেম্বারে নিয়ে আসতে পারবে না, যেরকম চট্টগ্রাম, তারপরে মাদারীপুর, ফরিদপুর, তারপর গাজীপুর, ময়মনসিংহ, তারপর সাভার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, বিভিন্ন জেলা থেকে আসতে পারবে না দূর দূরান্ত থেকে। তো ওনাদের ক্ষেত্রে একটা ভালো একটা ইয়ে হলো যে আমি বাংলাদেশের সবগুলো জায়গা থেকে চিকিৎসা দিয়ে আসি। বিশেষ করে এটা আমার বলতে পারেন এটা আমার একটা শখের বিষয়। কেন?
যে আমি আমার ভাইকে নিজের গাড়ি আছে, ওইটা দিয়ে আমি বিভিন্ন জায়গাতে গিয়ে রোগী দেখি, পাশাপাশি আমি প্রকৃতি উপভোগ করি। তো আমার কাছে নতুন নতুন জায়গায় গিয়ে চিকিৎসা দিতে আমার কাছে খুবই ভালো লাগে। মানুষের সাথে একটা আন্তরিকতা হয়, এবং কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি করে সফর করো, তাহলে জ্ঞান বৃদ্ধি পাবে, সওয়াবও হবে। তো এটাতে ওই উদ্দেশ্যে আমার দেশ ভ্রমণ করা হয়, পাশাপাশি রোগীও দেখা হয়। তো এই কারণে আমি যারা না আসতে পারে চেম্বারে, ওই ক্ষেত্রে আমি বাসায় গিয়েও চিকিৎসাটা দিয়ে আসি। চেম্বারে যে খরচ বাসায় একই খরচ পড়ে, তবে একটু হালকা ডিফারেন্ট। কারণ হলো যাতায়াতের খরচটা, আপনারা আসলেও তো চেম্বারে যাতায়াতের খরচ দিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে যাতায়াতের খরচটা একটু এটা যোগ করে নেই চিকিৎসার খরচের সাথে। তো এইটা হলো আপনাদের জন্য বিশাল একটা সুযোগ, যে চেম্বারে না আসতে পারলে আপনাদের বাসায় গিয়ে চিকিৎসা দিয়ে আসবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর চিকিৎসা একদিনেই সম্পূর্ণ চিকিৎসা শেষ হয়ে যায়। তো আমার পেজের মধ্যে আমি দেখতে পারবেন যে সব জায়গা থেকে চিকিৎসা দিয়ে আসি। তো অনেকে কনফিউজ থেকে যে ডাক্তার এত দূর থেকে আসলেন, আপনি চিকিৎসা দিয়ে গেলেন, যে সুস্থ না হইলাম, তাহলে ভাই সুস্থতা হলো আল্লাহর একটা নিয়ামত, আমি তো ওসিলা। তবে আমি এতটুকু বলতে পারি যে মানুষ সব জায়গা থেকে চিকিৎসা নেওয়ার পর আমার এখানে এসে হতাশ হয় না, এটা আল্লাহ হয়তো আমার ওসিলা মাফ করে দেয়। এটা আমার কাছে অনেকটা ভালো লাগে, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আপনার চিকিৎসা যদি নেন, আপনার অবস্থা দেখে যদি আমি মনে করি যে আপনি আমার মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন, তাহলে আমি আপনাকে একটা মানে গ্যারান্টি দিতে পারি। গ্যারান্টি বলতে এটা তো বলা ঠিক না, এটা আল্লাহই সুস্থতার মালিক। তারপর আমি বলতে পারি যে নেক্সট ডে যদি আমার সমস্যাটা দেখা দেয়, আমি এটা ফ্রি চিকিৎসা আবার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তবে সমস্যা অনুযায়ী যদি আপনার আমি ইনশাল্লাহ এটা আমার দ্বারা আপনার যদি সুস্থ হওয়ার চান্স থাকে, তো আমি বলে দেবো যে হ্যাঁ আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর যদি দেখি যে না এটা খুব ক্রিটিক্যাল, আমার পক্ষে সম্ভব না, তাহলে আমি না করে দেখবো। হ্যাঁ, অনেক রোগী আছে যারা বলে যে ভাই আমি চিকিৎসা করে দেন। আমি বলি যে ভাই চিকিৎসা আপনার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চিকিৎসাগুলো শুধু শুধু লাভ হবে না, আপনি একটু অন্য জায়গাতে ভালো একটা পরামর্শ দিয়ে দিই। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে দূর দূরান্ত থেকে যারা চিকিৎসা নিতে চান, তারা নির্ভয় চিকিৎসা নিতে পারেন। আমি তো চিকিৎসা দিতেছি বিভিন্ন জেলা থেকে, এ পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই যে ওনার দ্বারা চিকিৎসা করে আমি সুস্থ হইনি। এটা একটা আল্লাহর রহমত। তো এক্ষেত্রে আরো যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, তাহলে কষ্ট করে আপনারা একটু লিখে দিবেন বা ভয়েসে আপনি বলে দিবেন। সম্পূর্ণ একসাথে আপনারা সমস্যাগুলো বলবেন, এবং কি কি জানার থাকে আপনারা একসাথে একটা ভয়েসে বলে দিবেন বা লিখে দিবেন। তাহলে আমি আপনাদের ফার্স্ট থেকে লাস্ট কথাগুলো শুনে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে অল্প একটু মেসেজ করে, একটু ভয়েস দেয়, তারপর আমার কথা বলার পর আবার একটু দেয়। তো আমার দেখা গেছে যে রোগীও দেখতেছে এদিক দিয়ে, আবার আপনাদের কথার উত্তরগুলো দিতেছে। তখন অনেক সময় দেখা গেছে যে খুব দ্রুত ভাবে যেটা সুন্দর করে আপনাদেরকে গুছিয়ে বলার কথা ওইটা বলতে পারি না, যার কারণে আপনারা রাগ করেন না, তারপরও আমার কাছে নিজের কাছে খারাপ লাগে। তো আমার কাছে আপনাদের কাছে অনুরোধ, যেটা জানার এটা সম্পূর্ণ আপনারা লিখে দিবেন অথবা ভয়েসে বলে দিবেন ফার্স্ট থেকে লাস্ট। তারপর আমি আপনাদের কথাগুলো শুনে আপনাদেরকে সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। এটাই আমার কয়েকটা প্রশ্ন ছিল। আর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ইনশাল্লাহ বলে দিবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে, আপনাদের সেবা করার জন্য তৌফিক দান করে থাকে। ওইটাই। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।